ভোট বড় বালাই, যতই রোদ ঝড় জল বৃষ্টি হোক প্রচারে নামতেই হবে প্রার্থীদের। আর সেই প্রচারে বেরিয়েই অসুস্থ হয়ে পড়লেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বুধবার সকাল 11টা নাগাদ উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের সাহেবখালীতে রেখা পাত্রের জনসংযোগের কথা ছিল তার। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সকাল 11:30টায় নেবুখালী পৌঁছলেই রেখা পাত্র অসুস্থ হয়ে পড়েন। হালকা শ্বাসকষ্টও দেখা দেয়। তৎক্ষণাৎ রেখা পাত্রকে নিয়ে আসা হয় হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে। শুরু হয় প্রাথমিক চিকিৎসা, তাকে অক্সিজেন দেওয়া হয়েছে বলে খবর। কি বলছেন বিজেপি নেতা, আসুন শোনাই আপনাদের। তো ভালোই আছে, অসুবিধা নেই। আমাদের নির্দিষ্ট যে কার্যক্রম আছে ওই কার্যক্রমটা করতে আমরা যাচ্ছি, ঠিক আছে। এখন আমরা চাঁড়ালখালী এবং আমাদের হরি মন্দিরে পুজো। সুস্থ ভালোই আছে, অসুবিধা নেই। আমাদের নির্দিষ্ট যে কার্যক্রম আছে ওই কার্যক্রমটা করতে আমরা যাচ্ছি, ঠিক আছে। এখন আমরা চাঁড়ালখালী এবং আমাদের হরি মন্দিরে পুজো। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। ফের বসিরহাটের বিজেপি প্রার্থী অসুস্থ হয়ে পড়লেন। অর্থাৎ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের অসুস্থতার ঘটনা সামনে এলো হিঙ্গলগঞ্জের নেবুখালী এলাকায়। তিনি যখন বুধবার সকালে প্রচারের জন্য নেবুখালী নদীর পাড়ে আসেন, অর্থাৎ হিঙ্গলগঞ্জের নেবুখালী যে এলাকা, যে ঘাট, সেই ঘাটে যখন আসেন তিনি নদী পাড়ের সময়, নদী পাড়ের জন্য, তখন তিনি অসুস্থতা বোধ করেন এবং তাকে তার কর্মী সমর্থকরা বা দলীয় কর্মী সমর্থকরা যারা তার সঙ্গে ছিলেন এদিন তারা নিয়ে যান স্থানীয় স্যান্ডেলের বিল হাসপাতালে। সেখানে গিয়ে কিন্তু এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাকে অক্সিজেন দেওয়া হয়েছে এবং চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে তাকে তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে এবং সে কারণেই তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। কিছুক্ষণ অক্সিজেন দেওয়ার পর হয়তো বা তাকে ছেড়ে দেওয়া হতে পারে বলে চিকিৎসকদের সূত্রে আমরা জানতে পারছি। তবে আমরা প্রথম দিন থেকেই, অর্থাৎ যখন বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছিল রেখা পাত্রকে, তারপর তিনি যখন কলকাতা থেকে সন্দেশখালীতে এসেছিলেন সেদিনও কিন্তু তিনি অসুস্থতা বোধ করেছিলেন বা সেদিন তীব্র গরম ছিল এবং সেই গরমের কারণে তিনি অসুস্থ হয়েছিলেন বলে আমরা জানতে পেরেছিলাম। পরবর্তীকালে রাতে আমরা দেখেছিলাম যে তিনি কল্যাণীর এইমস হাসপাতালের বেডে শুয়ে আছেন এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে বসিরহাটেও কিন্তু তিনি অসুস্থতা বোধ করেছিলেন এবং তাকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ তিনি যখন হিঙ্গলগঞ্জের প্রচারে এসেছিলেন এবং হিঙ্গলগঞ্জের এই দুলদুলির এই যে নেবুখালী এলাকায় নদী পার হয়ে তিনি তার দুলদুলি ঘাটে যাওয়ার কথা ছিল, সেখান থেকে এলাকার পঞ্চপল্লী এলাকা, চাঁড়ালখালী এলাকা প্রভৃতি এলাকায় তার প্রচারে যাওয়ার কথা ছিল। সেই প্রচার কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়েছে। তবে এখন দেখার যে হয়তো বিকেলের দিকে তাকে যদি হাসপাতাল থেকে ছাড়া হয় তাহলে তিনি প্রচারে যাবেন নাকি তিনি কলকাতার উদ্দেশ্যে ফিরে যাবেন। প্রসঙ্গত বলি, এর আগেও প্রথম দিন প্রচারে নেমেও অসুস্থ হয়ে পড়েন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তখন শোনা যায় রেখা ডিহাইড্রেশনের সমস্যায় পড়েছিলেন। প্রার্থী হবার পর প্রথম সেদিনই সন্দেশখালীতে এসেছিলেন প্রার্থী রেখা পাত্র, আর তাকে ঘিরে উচ্ছ্বাস দেখা গিয়েছিল এলাকার মা বোনেদের মধ্যে। সকালের দিকে ভালোভাবে প্রচার শুরু করলেও বেলার দিকে গরমে অসুস্থ হয়ে পড়েন বলেই দাবি করেন বিজেপির নেতাকর্মীরা। রাতের দিকে একটি বেসরকারি হাসপাতালের বেডে শুয়ে থাকতেও দেখা যায় তাকে, যদিও বিজেপি নেতৃত্বের দাবি তার শিশু কন্যা অসুস্থ থাকায় তিনি সেখানে গিয়েছিলেন। তবে তার অসুস্থতা ঠিক কতটা সেই বিষয়ে সেই সময় কেউই মুখ খুলতে রাজি হননি। ভোট বড় বালাই, তাই রোদ জল ঝড় বৃষ্টি যাই হোক না কেন প্রচারে যে নামতেই হবে প্রার্থীদের। আর সেই প্রচারে বেরিয়েই অসুস্থ হয়ে পড়লেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বুধবার সকাল 11টা নাগাদ উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের সাহেবখালীতে রেখা পাত্রের জনসংযোগের কথা ছিল। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সকাল 11:30টায় নেবুখালী পৌঁছলেই রেখা পাত্র অসুস্থ হয়ে পড়েন। হালকা শ্বাসকষ্ট দেখা দেয় তার। তৎক্ষণাৎ রেখা পাত্রকে নিয়ে আসা হয় হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে। শুরু হয় প্রাথমিক চিকিৎসা, এরপর তাকে অক্সিজেন দেওয়া হয়েছে বলেই খবর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।